আবার আসলাম অসহায় মেয়ের কাছে, আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো আছি। হ্যাঁ আপু, তোমার নাম জানো কি? আমার নাম সাথী। সাথী। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি? গাইবান্ধা। গাইবান্ধা। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার বাবা আছে আর ভাই আর বোন আছে। ভাই আর বোন আর তোমার বাবা। তোমার আম্মু কি হয়েছে? মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তোমার আব্বু কি করেন? আমার আব্বু তো অসুস্থ। ও সে অনেক প্যারালাইসিস হয়েছে তো। ও বুঝতে অসুস্থ। পারছি। কতদিন হয়েছে? তো 2 বছর। 2 বছরের মতো। হুম। তো চিকিৎসা করো না? হ্যাঁ করতেছি, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। আমি শুধু ওই যে চিকিৎসা করা তো কষ্ট হচ্ছে, মানে টাকা পয়সার অভাবে। টাকা ও পয়সার যাই অভাবে হোক, খুব কষ্ট হচ্ছে। তোমার বয়সটা কত জানো? আমার বয়স তো 20 বছর। 20 বছর। এখন তুমি আমাদের সামনে কেন আসছো? তোমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে না বিয়ে শাদীর জন্য, কোনটা? আমি একটা পাত্র চাই, মানে আমার যাতে আমার বাবা একটু বোঝাটা হালকা হয়। হালকা হয়। মেয়েটা খুবই নার্ভাস, প্রথমে আমাদের ক্যামেরার সামনে আসছে তো মেয়েটা কথাই বলতে পারছে না। খুবই মায়াবী মেয়েটা, খুবই ভদ্র ফ্যামিলির মেয়ে, খুবই ভালো মেয়ে। তো যাই হোক, আমরা নেক্সটে আবার শুনবো মেয়েটার জীবন কাহিনী। যাই হোক, তাহলে তোমার বাবাও অসুস্থ, তোমার মা নেই, সংসারটা কার উপর চলে বলো তো একটু আপু? এখন আমি যেহেতু বড়, আমার উপর দিয়ে চলতেছে। তুমি কি আর করতেছো এখন? আমি তো সামান্য দর্জি। ও টুকটাক দর্জি কাজ হ্যাঁ, করতেছো। দর্জি কাজ ওই টাকাতে করতেছি। কি হয়? দিনে কত টাকা পাও? 100-150 টাকা? সেরকমই। ওরকমই। তাহলে মাসে হয়তো 150 টাকা বাড়লে মাসে 4,000 4,500 টাকা। এটা তো ওষুধে কিনবে না, তোমার কাপড় চোপড় বা তোমার আদার্স চাউল খরচ আছে, অনেক বাজার খরচ আছে। এটা চলছে না নাকি? সেজন্য তো আপনাদের মাঝে আসলাম যে আমার একটা ভালো একটা ছেলে দরকার, যাতে আমি তার সঙ্গে বিয়ে শাদী করে হ্যাঁ, সংসার করতে পারো। হ্যাঁ সংসার করতে পারি। আহ, যাই হোক, এই ভিডিওটা প্রবাস থেকে দেখছেন, দেশ থেকে দেখছেন, কোনো ভাই তোমাকে লক করবেন অবশ্যই। কোনো বিবাহিত ভাই যদি তোমাকে লক করেন, তার বউ থাকবে, তুমিও থাকবে, তোমার কোনো আপত্তি আছে? না, আমি বিবাহিত ছেলে চাই না, কারণ আমার পছন্দ না বিবাহিত ছেলে। কেন? সে তো মানুষ, কারণ সে চালাতে পারবে, তার টাকা আছে, তোমাকে চালাবে, তাকে চালাবে, সমস্যা কি বলো? সমস্যা তেমন না, মানে যার সবারই তো একটা ব্যক্তিগত বিষয় আছে। বিষয় আছে। না, তারপরও যদি সে তোমাকে চালাতে পারে, তোমাকে রাখবে, সুন্দর রাখবে, হ্যাপি রাখবে, তাহলে তোমার সমস্যা কি? সমস্যা নেই, তারপরও আমার মানে রুচি হয় না বিবাহিত ছেলে। তুমি চাচ্ছ যে একটা সরাসরি বলো যে আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে নষ্ট চাই না, করতে চাই না। এরকম তো, তাই না? হ্যাঁ, আর যদি মেয়েটার আপত্তি না থাকে, সেজুল সেজুল রাজি থাকে, মেয়েটা তার ওয়াইফজুল রাজি থাকে তোমাকে নেবে, তাহলে তো রাজি। হ্যাঁ আমি রাজি। তাহলে রাজি, তাহলে সুন্দর কথা। মেয়েটা চাচ্ছে যে সেও মেয়ে মানুষ, আর একটা মেয়ের জীবন সে নষ্ট করবে না। সে মেয়েজুল রাজি থাকে, তার ওয়াইফজুল রাজি থাকে, তাহলে এই মেয়েটা রাজি, সে বিয়ে বসবে। কিন্তু তার অনুপস্থিত থাকলে হবে না। তো যাই হোক, আহ, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন, তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে? আর একটা ছেলের সাথে প্রেম করবে? না, আর ওগুলো করবে না তো? না, সত্যি বলছো? সত্যি আমি অন্য ছেলের সাথে সম্পর্ক করবো না। অন্য ছেলের সাথে সম্পর্ক করবে না, সত্যি? যাই হোক, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? সিঙ্গেল। যৌথ। যৌথ। যৌথ ফ্যামিলি ভালো লাগে না? সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না? ও, যাই হোক, ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছি। তোমাকে কিভাবে পাবেন? তোমার ফোন নাম্বার দাও। আপনাদের তোমার ফোন নেই? আমার ফোন না। তোমার ফোন নেই? মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব, কারণ এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।